হায়রে মানুষ একটা খেলার পুতুল, ওরে দয়াল মানুষ একটা খেলার পুতুল, খেলছে খেলা দুল দুল লাদুল গো। ওরে যে দেখলো ওই খেলারি দুল, ওরে দয়াল যে দেখলো খেলারি দুল, দয়াল যে দেখলো খেলারি দুল, মায়ের কোল সাহারিয়া রে দিছে প্রাণের প্রাণ কাছে। ওরে আভাস পাইয়া মনমোহন, ওরে প্রেমের আভাস পাইয়া মনমোহন, গাছতলায় করেছে রোধন রে। করে থাকে যদি কর্মের বন্ধন, থাকে যদি কর্মের বন্ধন, থাকে যদি কর্মের বন্ধন, জন্ম মরণ যাবে গুছে প্রাণের প্রাণ কাছে। একবার আখিরে টেনে আনো প্রাণের প্রাণ কাছে, একবার আখিরে টেনে আনো প্রাণের প্রাণ কাছে। চোখের জল আর প্রাণেরই টান, তাবিনে কি মন্ত্র আছে, একবার আখিরি রে টেনে আনো প্রাণের প্রাণ কাছে। একটি গান করে আমার কাছে প্রশ্ন করেছে, স্বামী মোরে পাঠাইয়াছে যে দেশের ইংরেজি কল, একটি কলসির 9টি ছিদ্র কেমনে আনি জল। এই গানটা গাইতে হলে আরেকটি গান গাইতে হয় আমার, সেই গানের মধ্যে এটার জবাব গান। যে কথা বলেছেন, যে প্রশ্নগুলো আমাকে করেছেন, এই প্রশ্নের জবাবগুলো এই একটা গানের মধ্যে আছে। আপনারা জ্ঞানী মানুষ, আমি মনে প্রাণে বিশ্বাস করি অজ্ঞানী লোকের হয় ধাক্কা আর জ্ঞানী লোকের হয় ইশারা। আপনারা ইশারাতেই বুঝতে পারেন, তাই পালা করতেছি, কথা বলতেছি। বাবা, কথায় ভাষায় যদি ভুল ত্রুটি হয়ে যায় আপনারা আমাকে আল্লাহর হস্তে ক্ষমা করে দিবেন। ওরে নবধারে ছিদ্র কলসি তারে আগে লেপন কর, যদি রে মন জল রাখিতে ইচ্ছা থাকে তোর মনরে, যদি রে মন জল রাখিতে ইচ্ছা থাকে তোর, মন তোর মাটির ঘটি হলে খাটি, মাটির ঘটি হলে খাটি, থাকবে না আর ঝরার ডর, মাটির ঘর খাটি, থাকবে না আর ঝরার ডর, মাটির ঘটি থাকলে খাটি, থাকবে না আর ঝরার ডর, যদি রে মন জল রাখিতে
ইচ্ছা থাকে তোর মনরে, যদি রে মন জল রাখিতে ইচ্ছা থাকে তোর। ছিদ্র কলসে জল কি রাখা যায়, গুরুর কাছে সন্তান আছে তাই। ছিদ্র কলসে জল কি রাখা যায়, গুরুর কাছে সন্তান আছে তাই। জেনে লনেও মন তাই দিয়ে অনুরাগ বিহল, রাখিতে ইচ্ছা থাকে তোর মনরে, যদি রে মন জল রাখিতে ইচ্ছা থাকে তোর। সময়কালে শীতল লক্ষার জল রাখলে তারে জনম ভরে থাকবে রে অটল অমল। সময়কালে শীতল লক্ষার জল রাখলে তারে জনম ভরে থাকবে রে অটল অমল। হতে যদি চাও মন অটল সাধক চাই অক্ষয় ইচ্ছা থাকে তোর ওরে মনরে, যদি রে মন জল রাখিতে ইচ্ছা থাকে তোর। মাটির ঘরে হলে থাকি মাটির ঘাটি হলে থাকি, যদি রে মন জল রাখিতে ইচ্ছে থাকে তোর, যদি রে মন জল রাখিতে ইচ্ছা থাকে তোর। রজ্জব কয় জনম যাই বিফল, ভাণ্ড ভরা শীতল জলে না হলে শীতল। সাধক রজ্জব কয় জনম যাই বিফল, ভাণ্ড ভরা শীতল জলে না হলে শীতল। মন্তর ঝরা ভাণ্ড তাই তো খণ্ড, কাণ্ড কি হলো না তোর। ইচ্ছা থাকে তোর আই মনরে, যদি রে মন জল রাখিতে ইচ্ছা থাকে তোর। মাটির ঘরে হলে থাকি যদি রে মন জল রাখিতে ইচ্ছা থাকে তোর, যদি রে মন জল রাখিতে ইচ্ছা থাকে তোর। ধৈর্য ধরে নীরব থাকেন আপনারা সবাই। হ্যালো, যেইভাবেতে কথা বলে আমি কথা ভুলি নাই, আস্তে ধীরে তাহার কথার জবাব যাব দিয়া। আপনারা যারাই আছেন শুনিবেন বসিয়া, গানের মধ্যে বলছে সাধক শুনবেন লক্ষ্য করে। আরে আপনারা যারাই আছেন এই ধর্ম রাজা স্বরে, নবধারে ছিদ্র কলসি তারে আগে লেপন কর, যদি রে মন জল রাখিতে ইচ্ছা থাকে তোর। মন তোর মাটির ঘটি হলে খাটি থাকবে না আর,
ঝরার ডর। হ্যাঁ, ঘটি যদি লেপন করা থাকে তাহলে সেখান থেকে আর পানি পড়ার কোনো ব্যবস্থা থাকবে না। আর এটা লেপন করতে হবে কোথায় গিয়ে? লেপন করতে হবে একজন কামেল মুর্শিদের কাছে গিয়ে, একজন গুরুর কাছে গিয়ে। কারণ এ দেহের মধ্যে যাহা আছে সবকিছু ঠিক রাখতে হলে আগে যাইতে হয় একজন কামেল মুর্শিদের কাছে। যে ব্যক্তি কামেল মুর্শিদের কাছে হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করলেন, তার কাছ থেকে যদি শিক্ষা দীক্ষা নিয়ে গুরুর কথা মতো সে যদি সঠিক পথে চলতে পারে, তাহলে তার দেহ ছিদ্র হওয়ার কোনো ভয় নাই, হবে না ছিদ্র। দেখেন গুরু কাকে বলে বাবা? হ্যাঁ। গু শব্দের অর্থ হলো অন্ধকার, রু শব্দের অর্থ হলো রোশনি। যে অন্ধকার পথ থেকে আলো